যেখানে শুয়ে আছেন শহীদ জিয়া, সেই জিয়ার মাজারে কিন্তু গাজীপুর থেকে নেতৃবৃন্দ এসেছেন। সেই সাথে আমরা জানি যে বাংলাদেশের অন্যতম শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের যে মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আলহাজ সালাউদ্দিন সরকার, আমরা দেখেছি তিনি রয়েছেন এখানে। তার সাথে কিন্তু তার নেতাকর্মীরা এখানে আসছেন আজকে জিয়ার মাজার জিয়ারত করার জন্য আসছেন। সাথে এই যে নেতৃবৃন্দরা আসছেন আজকে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু জিয়ার মাজার জিয়ারত করার জন্য কিন্তু আসছেন তার নেতৃবৃন্দকে সাথে নিয়ে। আমরা আজকে জানতে চাই তিনি যে এই যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব পালনে তার নেতাকর্মীদের কাছ থেকে কি কি সহযোগিতা চান। প্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বটা দিয়েছেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসাবে, আমি ওনাকে ধন্যবাদ দিই। আমি আমার এই বিএনপি রাজনীতির বয়সে বহু কষ্ট করেছি বিগত ৪৬ বছর, বিশেষ করে ফ্যাসিবাদ আন্দোলনের বিরুদ্ধে বিগত ১৫-১৬ বৎসর রাজপথে, জেলখানায়, কোর্টের বারিন্দায় আমরা প্রতিনিয়ত বাড়ির মুখে ছিলাম। সে থেকে প্রথমত নিষ্কৃতি পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি এই দায়িত্বটা অবশ্যই যথাযথভাবে পালন করবো ইনশাল্লাহ। পালন করা, আমি এই কর্মস্থলে যোগদান করার আগে আজকে এখানে এসেছি। আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমার প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাদের কবর জিয়ারত করে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমি আমার কর্মস্থলে যোগদান করতে চাই। এবং আমি যারা এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সাথে জড়িত তাদের সকলের সহযোগিতা কামনা করি। বিশেষ করে বাংলাদেশের অনেক শ্রমিক সংগঠন আছে, তাদের সহযোগিতা কামনা করি। তাদের সকলের সহযোগিতা নিয়ে আমি একেবারেই স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে এই সংস্থার যেই কাজগুলো রয়েছে সেগুলো আমি করতে চাই এবং এটার জন্য আমি তাদের সহযোগিতা কামনা করি। আপনি নতুন কি কি কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছেন যদি আজকে একটু আমাদেরকে জানিয়ে দিতেন। এটা এখনই বলা যাবে না, যেহেতু আমার লোক একজন পরিচালক আছেন, একজন সহকারী পরিচালক আছেন, একজন উপসচিব আছেন, 3 জন হিসাব রক্ষক আছেন, আর অনেক স্টাফ আছে। প্রথম যোগদানের পরে তাদের সাথে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা অতীতে যেভাবে অনিয়ম করেছিল সেগুলো দূর করে নিয়মের ভিতরে, স্বচ্ছতার ভিতরে কোনো ধরনের এই সমাজে মানুষের টাকা যাতে কারো পকেটে না যায় সেটার জন্য আমার প্রথম একটা যুদ্ধ থাকবে, যে শ্রমিকের টাকা, সমাজের মানুষের টাকা সমাজের মানুষের হাতে যেন চলে যায়। এখানে 2 নম্বরই করে যেন কেউ কোনো টাকা পয়সা নিতে পারে সেদিকে আমার তীক্ষ্ণ দৃষ্টি থাকবে এবং সকলকে সাথে নিয়ে আমি এই কাজগুলো করছি। আর পরিকল্পনার মধ্যে আসলে এটার একটা কাঠামো আছে, এই কাঠামোর বাইরে গিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো পরিকল্পনা করে কোনো কাজ করতে পারবো না। ওই কাঠামোটাকেই স্বচ্ছ করতে হবে। এবং যেমন আমি যতটুকু জানি বিগত ফ্যাসিস্ট সরকার তার নির্দিষ্ট কোনো জেলায় প্রচুর টাকা দিতেন। সারা বাংলাদেশে প্রায় 68টা জেলা, এই জেলাগুলো বাদ দিয়ে বিশেষ করে একটি জেলা সেখানে বেশি টাকা দিতেন। তা আমি ওইরকম না, 68টা জেলা যেখানে শিল্পনগরী আছে সেখানে যাচাই বাছাই করে, এটা তো ওয়েবসাইটে করতে হবে, আবেদন করতে হবে যারা সাহায্য প্রার্থী, আমরা সেগুলা বাছাই করে যারা প্রকৃতপক্ষে প্রাপ্য আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। এখানে কোনো 2 নম্বরই কোনো আশ্রয় নেওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করি না, থাকবো না ইনশাল্লাহ। আপনাদের একজন পছন্দের মানুষ আজকে এত বড় একটা জায়গায় এসেছে, এই আনন্দটা আপনাদের ভিতরে কিরকম কাজ করছে? আমাদের কাল পরশুদিন যখন আমরা খবর পেলাম যে আমাদের সালাউদ্দিন সরকার শ্রম মন্ত্রণালয়ের হয়েছে, আমরা সবাই আনন্দিত এবং আজকে আমরা জিয়ার মাজারে আসছি জিয়ারত করার জন্য এবং এই কাজ শেষ করার পরেই আমাদের নেতা তার কার্যক্রম আরম্ভ করবে। গাজীপুর জেলার একজন কৃতি সন্তান এই প্রথম এরকম একটি পদে আসছি, এই আনন্দটা আপনাদের ভিতরে কিরকম লাগছে? আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে, যে একটু দেরিতে হলেও শ্রমিক বান্ধব, কর্মী বান্ধব, গাজীপুরের ঐতিহ্যবাহী সরকার পরিবারের সুযোগ্য সন্তান জনাব আলহাজ সালাউদ্দিন সাহেবকে উনি মূল্যায়ন করেছেন এবং উনি দেশ ও জনগণের জন্য কাজ করবে। আমি আর আপনার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের কাছে অনুরোধ করব, গাজীপুর মহানগরের বিএনপির যে কমিটি আছে সেই কমিটিকে এই দায়িত্বের পাশাপাশি ওনাকে যদি মহানগরের
দায়িত্বটি দেওয়া হয়, তাহলে উনি এই শ্রমিক প্লাস মহানগরের কর্মীদের জন্য ব্যাপক কিছু করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুরের কৃতি সন্তান আলহাজ সালাউদ্দিন সরকার, যাকে পেয়ে নেতা কর্মীদের মাঝে এখন উৎসব আনন্দ বিরাজ করছে। আমরা দেখেছি গতকালকেই অনেকের মাঝে মিষ্টি বিতরণ করেছেন। শুধু তাই নয়, আছে কিন্তু সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে শহীদ জিয়াউর রহমানের মাজারে, এবং এখানে কিন্তু শুয়ে আছে বেগম খালেদা জিয়া। তাদের মাজারে কিন্তু ফুল দেওয়ার জন্য এবং তাদের মাজার জিয়ারত করার জন্য নেতৃবৃন্দকে সহ এখানে তিনি উপস্থিত হয়েছেন, এবং এখানে কিন্তু এখনো সেই নেতৃবৃন্দরা আসতে আছেন। এখানে কিন্তু অনেক লোক সমাগম হয়েছে এবং তাকে এক নজর দেখার জন্য, তার সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে নেতৃবৃন্দ আসছেন। ঢাকা থেকে গাজী মামুন, দৈনিক বাংলা বাজার পত্রিকা। এখানে 2 নম্বরই করে যেন কেউ কোনো টাকা পয়সা না নিতে পারে, সেটা আমার তীক্ষ্ণ দৃষ্টি থাকবে এবং সকলকে সাথে নিয়ে আমি এই কাজ করতে চাইছি। আর পরিকল্পনার মধ্যে আসলে এটার একটা কাঠামো আছে। এই কাঠামোর বাইরে গিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো পরিকল্পনা করে কোনো কাজ করতে পারবো না। ওই কাঠামোটাকেই স্বচ্ছ করতে হবে। এবং যেমন আমি যতটুকু জানি, বিগত ফ্যাসিস্ট সরকার তার নির্দিষ্ট কোনো জেলায় প্রচুর টাকা দিতেন। সারা বাংলাদেশে প্রায় 68টা জেলা, এই জেলাগুলো বাদ দিয়ে বিশেষ করে একটি জেলা, সেখানে বেশি টাকা দিতেন। তা আমি ওইরকম না, 80টা জেলা যেখানে শিল্পনগরী আছে সেখানে যাচাই বাছাই করে, এটা তো ওয়েবসাইটে করতে হবে, আবেদন করতে হবে যারা সাহায্য প্রার্থী, আমরা সেটা বাছাই করে যারা প্রকৃতপক্ষে প্রাপ্য আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে কোনো 2 নম্বরই কোনো আশ্রয় নেওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করি না, থাকবো না ইনশাল্লাহ। আপনাদের একজন পছন্দের মানুষ আজকে এত বড় একটা জায়গায় এসেছে, এই আনন্দটা আপনাদের ভিতরে কিরকম কাজ করছে? আমাদের কাল পরশুদিন যখন আমরা খবর পেলাম যে আমাদের সালাউদ্দিন সরকার শ্রম মন্ত্রণালয়ের হয়েছে, আমরা সবাই আনন্দিত এবং আজকে আমরা জিয়ার মাজারে আসছি জিয়ারত করার জন্য, এবং এই কাজ শেষ করার পরেই আমাদের নেতা তার কার্যক্রম আরম্ভ করবে। গাজীপুর জেলার একজন কৃতি সন্তান এই প্রথম এরকম একটি পদে আসছি, এই আনন্দটা আপনাদের ভিতরে কিরকম লাগছে? আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে, যে একটু দেরিতে হলেও শ্রমিক বান্ধব, কর্মী বান্ধব গাজীপুরের ঐতিহ্যবাহী সরকার পরিবারের সুযোগ্য সন্তান জনাব আলহাজ সালাউদ্দিন সাহেবকে উনি মূল্যায়ন করেছেন, এবং উনি দেশ ও জনগণের জন্য কাজ করবে। আমি আর আপনার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের কাছে অনুরোধ করব, গাজীপুর মহানগরের বিএনপির যে কমিটি আছে সেই কমিটিকে এই দায়িত্বের পাশাপাশি ওনাকে যদি মহানগরের দায়িত্বটি দেওয়া হয়, তাহলে উনি এই শ্রমিক প্লাস মহানগরের কর্মীদের জন্য ব্যাপক কিছু করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুরের কৃতি সন্তান আলহাজ সালাউদ্দিন সরকার, যাকে পেয়ে নেতা কর্মীদের মাঝে এখন উৎসব আনন্দ বিরাজ করছে। আমরা দেখেছি গতকালকেই অনেকের মাঝে মিষ্টি বিতরণ করেছেন। শুধু তাই নয়, আছে কিন্তু সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে শহীদ জিয়াউর রহমানের মাজারে, এবং এখানে কিন্তু শুয়ে আছে বেগম খালেদা জিয়া। তাদের মাজারে কিন্তু ফুল দেওয়ার জন্য এবং তাদের মাজার জিয়ারত করার জন্য নেতৃবৃন্দকে সহ এখানে তিনি উপস্থিত হয়েছেন, এবং এখানে কিন্তু এখনো সেই নেতৃবৃন্দরা আসতে আছেন। এখানে কিন্তু অনেক লোক সমাগম হয়েছে এবং তাকে এক নজর দেখার জন্য, তার সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে নেতৃবৃন্দ আসছেন। ঢাকা থেকে গাজী মামুন, দৈনিক বাংলা বাজার পত্রিকা।